এই দেখো কড়ায় জল ফুটছে, এর মধ্যে কি দিলাম বলো তো? ধুয়ে পরিষ্কার করে নেওয়া পালং শাক একটুখানি ভাপ দিয়ে তারপরে এটাকে আবার জল ছেঁকে সেটাকে ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম। দিয়ে এবারে সেই জলটা ছেঁকে মিক্সির জারের মধ্যে পালং শাক, কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে নিলাম। নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে কড়ার মধ্যে তেল গরম হলে একটুখানি পেঁয়াজকে ভেজে আমি তুলে রেখে দিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম আর দিলাম রসুন কুচি। খুব ভালো করে রসুন কুচিটাকে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার আদা, রসুন, তারপরে এর মধ্যে টমেটোর পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে আমি কষতে থাকবো। যখন এই আদার গন্ধটা চলে যাবে, আদার একটা তো গন্ধ থাকে না, ততক্ষণ অবধি কষে যেতে হবে। তারপরে দিলাম আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ। এবারে ভালো করে কষে নিয়ে তার মধ্যে এবার পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে তো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে সামান্য একটুখানি জল দিলাম, কারণ মশলাটা তাহলে পুড়ে না। এবার দিয়ে দিলাম নুন আর অ্যাড করে দিলাম চিনি। তারপরে কষতে কষতে এগুলো এখন তেল ছেড়েছে, দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো করে কষে নিয়ে এবার আমি এর মধ্যে পালং শাকের ওই পেস্টটাকে অ্যাড করে দিলাম। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব পালং শাকের সাথে, একদম মশলাটা যাতে সুন্দরভাবে মিশে যায়। এই দেখো একদম এটা ফুটছে, মানে পালং শাকের সাথে মশলাটা মিশে গেছে। আর জল হিসাবে দিলাম যে মিক্সির বাটিটাতে আমি পালং শাকটা পেস্ট করেছিলাম সেই জলটা, আর দিয়ে দিলাম পনির দিয়ে এবারে খুব ভালো করে পালং শাকটাকে আর পনিরটাকে ফুটতে দেব। দিয়ে আমি কিন্তু একটা পাত্রর মধ্যে ঢেলে নিলাম। এরপরে দেখো কি করলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারের মধ্যে মানে বাটারটাকে তো একটু গলতে সময় দিতেই হবে। বাটারটা সামান্য গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথি যে গুঁড়ো, সেই মেথি গুঁড়ো মানে কাসাউরি মেথি আর কি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইটার বেশ একটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে পালং পনির। তোমাদের কেমন লাগলো জানিও, খেতে অসাধারণ হয়েছিল। এখন টাটা।